এতদিন ধরে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সে তো দেখছি নাকের টকায় চিনতে পেরেছেন আমাদের? আমি কোনো ঝামেলা করতে চাই না। তোমাদের কি চাই বলো? চাইবার তো অনেক কিছুই আছে। আপাতত বিজয় দিবসের চাঁদাটা দিন। এই রিসিটটা দে। 3000 টাকা। কেন? 2000 হচ্ছে বিজয় দিবসের চাঁদা, আর 1000 হচ্ছে সেদিন আমাদের পিটিয়েছেন তার চিকিৎসার বিল। তোমার হাতে কলম আছে, তুমি যা খুশি তাই লিখতে পারো, কিন্তু আমি 100 টাকার 1 পয়সাও বেশি দেব না। আপনি দিবেন না কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না, তবে আমাদের রিসিটের টাকার অঙ্ক অনুযায়ী টাকা না নিয়ে আমরা যাব না। নাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা যদি আমার বাড়ি ছেড়ে চলে না যাও তাহলে তোমাদের সবাইকে হাসপাতালে যেতে হবে। জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের রক্ত ঝরিয়েছিস, আমি তোর 14 গোষ্ঠী কবরে দিয়ে দেব। ওস্তাদ ওস্তাদ, তাড়াতাড়ি চলো, তোমার মায়ের অবস্থা খুব খারাপ। কি বললে? মায়ের অবস্থা খারাপ? হ্যাঁ, মুখ দিয়ে রক্ত পড়তাছে, এক্ষুনি হাসপাতাল নিতে হইব। তোর সাথে হিসাব পরে করব, চল। মা, 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 এত রক্ত! এতটুকু রক্ত দেখে চমকে উঠলি, কিন্তু এর চেয়ে বেশি রক্ত তুই মানুষের শরীর থেকে ঝরিয়েছিস। তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে না? আমি আমি মা, মা, কথা বলো মা, কথা বলো। ওস্তাদ, দেরি না করে খালাম মারে হাসপাতালে নিয়ে যাও। আমি মাদিনী হাসপাতালে যাচ্ছি, তোরা ততক্ষণে ওই শালার বোনকে বাসা থেকে তুলে এনে আটকে রাখ, আমি এসে যা করা করবো। মা, ভর্তি তোমার মাকে? কিন্তু হাসপাতালে তো একটা বেডও খালি নেই। কি বলছেন? হাসপাতালে তো অনেক বেড খালি আছে। আছে, কিন্তু তোমার মায়ের জন্য নয়, হাজার হাজার টাকা খরচ করে যারা চিকিৎসা করতে পারবে তাদের জন্য। কত টাকা? তা কম করে হলো 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। চিন্তা কিসের? তোমার বস জননেতাকে বলো টাকা দিলে অপারেশন হবে, নয়তো হবে না। অপারেশন হবে। কে তুমি? আমি আলমডাঙ্গারি সন্তান। অনেকদিন ব্যবসার কাজে এলাকার বাইরে ছিলাম। এমন একটি হাসপাতালে আপনার মতো একজন অর্থলোভী ডাক্তারের কারণে আমার বাবা মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। তাই আমি চাই আমার বাবা মার মতো বিনা চিকিৎসা কেউ মারা না যাক। কিন্তু অপারেশন করবে কে? এই হাসপাতালেরই ডাক্তার, ডাক্তার জামাল অপারেশন করবে। সরি স্যার, আমার কর্তব্য আমাকে পালন করতেই হবে। অপারেশন না হয় হবে, কিন্তু তুমি যত চটাং চটাং কথা বলছো, ও কি পারবে 50,000 টাকা জোগাড় করে দিতে? পারবে। কিন্তু এত টাকা আমি কোত্থেকে দেব? আমি দেব। মানে? তুমি বিজয় দিবসের জন্য
3000 টাকা চেয়েছিলে। আমি বলেছিলাম 100 টাকার 1 পয়সাও বেশি দেব না। কিন্তু মায়ের কথা আলাদা। মা মাই, তোমার গর্ভধারিণী মায়ের জন্য 50,000 কেন, প্রয়োজন আরো বেশি দেব। আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত। আই এম সরি। ওসব কথা থাক, তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মা। চলে। নার্স, পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমার মায়ের জন্য যিনি এত কিছু করছেন, আর আর আমি কিনা, না না, যে করি হোক ওদেরকে বাধা দিতেই হবে। ওনাকে ছেড়ে দে। কি কইতাছ ওস্তাদ? ওই শালা বিপ্লবের শিক্ষা দেওয়ার মতো এত বড় সুযোগ হাতে পায়ও সাইরা দিবা? না, বিপ্লব বিপ্লব আমার ভুল ভেঙে দিয়েছে। আমি জানতাম না বিপ্লব এত ভালো মানুষ। তুমি কইলে হবো নাকি? বিপ্লব আমার গায়ে হাত তুলছে, আমরা ওর বইনেরে ডইলা সাইরা দিমু। যাও বোন, ঘরে যাও। আজকের পর থেকে ওরা কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বিপ্লব ভাই, রবিনের মায়ের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না। কি বলছেন? ব্লাড ব্যাংক সন্ধানে কোথাও নেই? না ভাই, ও নেগেটিভ রক্ত এই মুহূর্তে কোথাও নেই। আর রক্ত দিতে না পারলে রবিনের মাকে বাঁচানো যাবে না, সময় খুব কম। ও নো, খুঁজতে থাকুন ডক্টর, যেভাবেই হোক রবিনের মাকে বাঁচাতেই হবে। হ্যালো, রাবেতা হাসপাতাল। আপনাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত কি নেই? ডক্টর, আপনি রবিনকে খবর দিন, আমি দেখছি। ভাই, আপনার রক্তের গ্রুপ? রক্তের গ্রুপ আমার জানা নেই। ভাই, আপনার রক্তের গ্রুপ পজিটিভ। হ্যালো, সিনহা হাসপাতাল। ইয়ে, আপনাদের কাছে ও নেগেটিভ রক্ত আছে? তাহলে কি রবিনের মাকে বাঁচানো যাবে না? বিপ্লব ভাই, আমি রক্ত দেব। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তুমি রক্ত দেবে? গুড, ভেরি গুড। এখনই আমার সাথে এসো, এসো। তোমাকে অশেষ ধন্যবাদ রাশেদ, তুমি নিজের শরীরের রক্ত দিয়ে রবিনের মাকে বাঁচালে। এক্ষুনি নয়, একটু রেস্ট নিয়ে তারপর উঠবে। এখন কেমন লাগনার? আমার তো মরে যাওয়াই উচিত। এসব আপনি কি বলছেন? যে মায়ের সন্তান চাঁদাবাজি সন্ত্রাসী করে, আমি আমি সে সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না। আপনি শান্ত হন মা, আপনার ছেলেকে আমি বোঝাবো। আমাকে বোঝাতে হবে না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মা। বিপ্লব ভাই, ডাক্তার কাদের পোশাক কুত্তাটা এখানে কেন? তুমি কি বলছো রবিন? রাশেদের রক্ত না হলে তোমার মাকে বাঁচানো যেত না। রাশেদ আমার মাকে রক্ত দিয়েছে কেন? কেন ওর মতো একটা চাঁদাবাজ সন্ত্রাসী রক্ত দিয়ে আপনি আপনি আমার মাকে বাঁচালেন?
ভুল বললে রবিন।